أحمده سبحانه أن هدانا لدين الإسلام আল্লাহর ইবাদত এমন এক নিষ্ঠার সঙ্গে করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে জানবে আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎ কাজ করে তাদের জন্য আছে দুনিয়ায় মঙ্গল এবং আখিরাতের আবাস আরও উৎকৃষ্ট, আর মুত্তাকিদের আবাস কতই না উত্তম। দিনের দ্বিতীয় স্তর হলো ঈমান, আর তা হলো মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা, যা নেক আমল দ্বারা বৃদ্ধি পায় এবং পাপ কাজের দ্বারা সংকুচিত হয়। এর 70-এরও বেশি শাখা প্রশাখা রয়েছে, যার সর্বোচ্চ হল লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বনিম্ন হল রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা, আর লজ্জা হল ঈমানের একটি বিশেষ শাখা। ঈমানের বিষয়গুলোর মধ্যে আরও আছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতামাতার সঙ্গে সদাচরণ করা, সত্য কথা বলা, উত্তম ভাষা ব্যবহার করা, অঙ্গীকার ও চুক্তি পূরণ করা এবং উত্তম চরিত্র অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং কোনো কিছুকে তার সঙ্গে শরিক করো না। আর পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম, অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই দাম্ভিক ও অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ আরও বলেছেন, হে মুমিনগণ, তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো। তিনি আরও বলেছেন, আর আমার বান্দাদেরকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির উস্কানি দেয়। শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ আরও বলেন, ভালো মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা, ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। আর এটি শুধু তারাই প্রাপ্য হবে যারা ধৈর্যশীল ও এর অধিকারী, এবং কেবল তারাই প্রাপ্য হবে যারা পরম সৌভাগ্যের অধিকারী। এছাড়া ঈমানের অন্তর্গত বিষয়গুলোর মধ্যে রয়েছে বিপদ আপদে ধৈর্য ধারণ, নিয়ামত লাভের সময় শুকরিয়া আদায় এবং গুনাহ ও অবাধ্যতার পর তওবা ও অনুশোচনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধৈর্যশীলদেরকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে। আল্লাহ আরও বলেন, আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের প্রতিদান বাড়িয়ে দেব। তিনি আরও এরশাদ করেন, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও এবং অনুশোচনার পরে তার দিকে ফিরে এসো, তাহলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দেবেন, আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দিয়ে ধন্য করবেন। ঈমানের স্তম্ভ হলো 6টি, আর সেগুলো হলো আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবের উপর, তার রাসূলদের উপর, আখিরাত দিবসের উপর এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা বলেন, বরং সৎকর্ম হলো ওই ব্যক্তির আমল যিনি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীদের প্রতি ঈমান আনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও ইরশাদ করেন, নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে, আর ঈমানের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, যেখানে তারা চিরস্থায়ী হবে। আরও ওয়াদা দিয়েছেন স্থায়ী জান্নাতসমূহের উত্তম বাসস্থানের, আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য। আল্লাহ আরও ইরশাদ করেন, যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম তথা শিরক দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই আমি আমার রসুলদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবনে এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে। কাজেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত হয় প্রতিপালক হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে, জগতের পরিকল্পনাকারী হিসেবে এবং উত্তম গুণাবলী ও সুন্দর নামের অধিক হিসেবে তার প্রতি ঈমান আনা। তোমাদের রব সেই আল্লাহ যিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশে উঠেছেন। তিনি দিবসকে রাত্রি দিয়ে ঢেকে দেন এবং সেটি দ্রুত বেগে রাতকে অনুসরণ করে, আর তিনি সূর্য, চন্দ্র ও তারকারাজিকে তার আদেশের অনুগামী হিসেবে সৃষ্টি করেছেন। জেনে রেখো, সৃষ্টি ও কর্তৃত্ব, সৃষ্টি এবং হুকুম শুধু তারই সৃষ্টি,
যার হুকুমও তার জগৎসমূহের প্রতিপালক, আল্লাহ চিরমহিয়ান। তোমরা তাকে মিনতি ভরে সঙ্গোপনে ডাকো, নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। আর তোমরা সংশোধনের পর পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এবং ভয় ও প্রত্যাশা নিয়ে তাকে রাখো, নিশ্চয়ই আল্লাহর রহমত নিকটবর্তী। আমরা সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনি। আল্লাহ তাআলা বলেন, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ তসবিহ পাঠ করে এবং পৃথিবীতে বসবাসকারীদের জন্য ইস্তেগফার করে। আমরা ঈমান আনি আল্লাহর কিতাব সমূহের ওপর, যার উপর রয়েছে তাওরাত ও ইনজিল, আর আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে পূর্ববর্তী সকল কিতাবের ওপর ফয়সালাকারী বানিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সদা বিরাজমান। তিনি আপনার প্রতি সত্য সম্বলিত কিতাব নাজিল করেছেন, যা পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়নকারী। আর তিনি ইতিপূর্বে মানুষের হেদায়েতের জন্য তাওরাত ও ইনজিল নাজিল করেছেন, এবং তিনি ফুরকান তথা সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ অন্যত্র বলেন, আর আমি আপনার নিকট সত্য সম্বলিত কিতাব নাজিল করেছি, যা পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী ও তার রক্ষক। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে রসুলগণকে তাদের কওমের নিকট প্রেরণ করেছি, তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছি, আর মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমার নিজের উপর রেখেছি। আমরা শেষ দিবস অর্থাৎ কিয়ামত দিবস, প্রতিদান ও হিসাব নিকাশ দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত ও তার শত্রুদের জন্য জাহান্নাম নির্ধারণের বিষয়ে বিশ্বাস রাখি। আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন ঘরেই উত্তম। তোমরা কি অনুধাবন করো না? আমরা ঈমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সালা করেন। সব কিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন ও তা সৃষ্টি করেন। আল্লাহ আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন। অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে ব্যাখ্যা করে বলেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর তুমি সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সিয়াম পালন করবে এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহে হজ করবে। আল্লাহ যখন তোমাকে সক্ষম বানাবে তখন তুমি বাইতুল্লাহে হজ করবে। সুতরাং আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। এই বাক্যটি অন্তর্ভুক্ত করে একথা বোঝানো হয়েছে, ইবাদত শুধু আল্লাহর হক, এর সামান্য কোনো অংশ আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য সম্পাদন করা যাবে না, ব্যয় করা যাবে না। যদিও তিনি হন কোনো ফেরেশতা, নবী, রসুল, নেককার বান্দা কিংবা ওলি আউলিয়া, কারো জন্যই ইবাদত ব্যয় করা যাবে না। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে। অন্যত্র আল্লাহ বলেন, আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না, অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, বলুন হে কিতাবীগণ, তোমরা আমাদের ও তোমাদের মধ্যে একটি অভিন্ন কথায় এসো, একটি অভিন্ন কথায় একমত হও যে আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, তার সাথে কাউকে শরীক করব না এবং আল্লাহর পরিবর্তে কেউ কাউকে প্রভু বানাবো না। যদি তারা অসম্মত হয় তাহলে বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিম। এর মাঝেই রয়েছে আত্মসম্মান, কেননা বশ্যতার শিকার আল্লাহ ছাড়া আর কারো জন্য হবে না। আল্লাহ আরও বলেন, যদি আল্লাহ আপনাকে কোনো ক্ষতির ছোঁয়া লাগান তাহলে তিনি ছাড়া তো আর তো দূর করার কেউ নেই। আর যদি তিনি আপনার কল্যাণ চান তাহলে তার সেই অনুগ্রহ ফিরিয়ে দেওয়ার মতো কেউ নেই। তিনি বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রসুল। এই সাক্ষ্য অন্তর্ভুক্ত করে তার আদেশ পালনে আনুগত্য করা, তার আনিত সংবাদে তাকে সত্যায়ন করা এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে তার দেখানো পদ্ধতিতে চলা, এই সবই অন্তর্ভুক্ত করা হয়েছে। কাজেই আল্লাহর ইবাদত করা হবে শুধু সেই পদ্ধতিতে, আল্লাহর ইবাদত শুধু সেই পদ্ধতিই করতে হবে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের নিকট তোমাদের মধ্য হতে একজন রসুল এসেছেন, তোমাদের কষ্টকর বিষয়ে তার জন্য দুঃসহ, তিনি তোমাদের ব্যাপারে আগ্রহী, মুমিনদের প্রতি তিনি স্নেহপরায়ণ, রহমদিল। আল্লাহ তাআলা বলেন, অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রসুলের নিকট। যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এই পন্থাই উত্তম এবং পরিণামের শ্রেষ্ঠতম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর প্রেরিত রিসালাতের শিক্ষায় রয়েছে, এটি উম্মার মধ্যে বিরোধ দূর করে এবং শরীয় জ্ঞানের উৎসকে একীভূত করে। এর মাধ্যমে ইবাদতগুলো একত্রিত হয় এবং সেগুলো পালন পদ্ধতিতে ভিন্নতা দূর হয়। ফলে কিতাব ও সুন্নাতে যা উল্লেখ নেই এমন পদ্ধতিতে আল্লাহর ইবাদত করার মতো বিদআত থেকে মুক্তি পাওয়া যায়। এভাবে সৃষ্টি জগৎ ঐক্যবদ্ধ হয় এবং হৃদয়সমূহ সম্প্রীতিতে ভরে ওঠে। ইসলামের দ্বিতীয় স্তর হল সালাত কায়েম করা, যা বান্দা ও তার রবের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তার মুক্তির কারণ হয়, তার সময়কে সুশৃঙ্খল করে এবং বান্দাকে তার রবের তত্ত্বাবধান অনুভব করার পথ করে দেয়। এভাবে সে দায়িত্ব ও কর্তব্য পালনে প্রশিক্ষিত হয়। সালাতের মধ্যে রয়েছে বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা এবং আধ্যাত্মিক ও শারীরিক পরিচ্ছন্নতা। আর জামাতে সালাত সমাজের বন্ধন দৃঢ় করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের হেফাজত করো, আল্লাহর সামনে বিনয়ের সাথে দাঁড়াও। তিনি আরও বলেন, নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য। অন্যত্র আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। আল্লাহ আরও বলেন, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ যারা তাদের সালাতে ভীত অবনত। তিনি আরও ইরশাদ করেন, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল, হাতগুলো কোনই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথা মাসা করো, পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্রতা অর্জন করো। আল্লাহ আরও বলেন, আর আপনি সালাত কায়েম করুন দিনের 2 প্রান্ত ভাগে ও রাতের প্রথমাংশে। নিশ্চয়ই সৎ কাজ অসৎ কাজকে মিটিয়ে দেয়। উপদেশ গ্রহণকারীদের জন্য এটি একটি উপদেশ। ইসলামের আরও একটি স্তম্ভ হল যাকাত প্রদান করা। মানুষের অর্জিত সম্পদের একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত সময় নির্ধারিত খাতে ব্যয় করা। এতে সমাজের কল্যাণ হয়, অর্থনীতির গতি বৃদ্ধি পায়। এতে রয়েছে মনকে কৃপণতা, লোভ ও স্বার্থপরতা থেকে পবিত্র করার শিক্ষা এবং নিজেকে দান দক্ষিণার প্রশিক্ষণ দেওয়া। এছাড়া এটি অভাবীদের প্রয়োজন মেটায়, সামাজিক বন্ধন শক্তিশালী করা ও সমাজের সদস্যদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার মধ্যে দিয়ে সামাজিক সংহতি অর্জনের কার্যকরী উপায় হিসেবে কাজ করে যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর তোমরা যাকাত দাও এবং তোমরা উত্তম কাজে যা কিছু নিজেদের জন্য পেশ করবে আল্লাহর কাছে তা পাবে। নিশ্চয়ই তোমরা যা কিছু করছো আল্লাহ তা দেখছেন। তিনি আরও বলেন, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে, অতএব যারা তাকে অবলম্বন করে যাকাত প্রদান করে এবং আমার আয়াতসমূহে বিশ্বাস করে আমি তাদের জন্য তা লিপিবদ্ধ করে রাখব। তিনি আরও বলেন, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, শুধু ফকির মিসকিন কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য তাদের অন্তর আকৃষ্ট করতে হয়। যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য দাস মুক্তিতে, ঋণে ভারাক্রান্তদের জন্য আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। اللهم اغفر ذنوبنا، اللهم اغفر ذنوبنا، اللهم اغفر ذنوبنا ويسر امورنا واشرح صدورنا ونور قلوبنا واختم بالصالحات اعمالنا واجالنا. اللهم اغفر ذنوبنا ويسر امورنا واشرح صدورنا ونور قلوبنا واختم بالصالحات اعمالنا واجالنا واصلح ذرياتنا وادخلنا الجنه واعذنا من النار. اللهم تقبل حجنا، اللهم تقبل حجنا وطاعاتنا وصالح أعمالنا. اللهم وأعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة.
اللهم أصلح أحوال المسلمين، اللهم أصلح أحوال المسلمين، اللهم أصلح أحوال المسلمين، اللهم ألف بين قلوبهم وتولى جميع شأنهم وازرع المحبة فيما بينهم. اللهم كن لإخواننا في فلسطين، اللهم كن لإخواننا في فلسطين، اللهم تولى شأنهم، اللهم تولى شأنهم، اللهم أطعم جائعهم واكس عاريهم وآوي طريدهم واجبر كسيرهم وآمن خائفهم واكفهم شر أعدائهم. اللهم انصرهم على عدوك وعدوهم، اللهم انصرهم على عدوك وعدوهم بقوتك وعزتك يا قوي يا عزيز. اللهم وفق ولاة أمور المسلمين، اللهم وفق ولاة أمور المسلمين لكل خير واجعلهم من أسباب الهدى والتقى. اللهم وفق إمامنا وولي أمرنا خادم الحرمين الشريفين، اللهم وفق إمامنا وولي أمرنا خادم الحرمين الشريفين الملكة سلمان بن عبد العزيز وولي عهده الأمير محمد بن عبد سلمان، اللهم واجزهما خير الجزاء على ما قدما ويقدمانه للإسلام والمسلمين. ربنا آتنا في الدنيا حسنة، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.